আসসালামু আলাইকুম। প্রাইমারি চূড়ান্ত মডেল টেস্টে সবাইকে স্বাগতম। IUCN কোথায় প্রতিষ্ঠিত হয়? সুইজারল্যান্ড। 1948 সালে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডের লেক জেনেভা অঞ্চলে IUCN প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক ও জীববৈচিত্র্য সম্পদ সংরক্ষণ। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব হলেন লামন্তো মার্শেল জ্যাকবস। টোকিও অলিম্পিকের 100 মিটার দৌড়ে স্বর্ণ জিতে দ্রুততম মানব হলেন লামন্তো মার্শেল জ্যাকবস। 9.80 সেকেন্ডে সময় নিয়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। 9.84 সেকেন্ড নিয়ে রৌপ্য গেছে যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলির হাতে। রিও অলিম্পিকের মতো এবারও ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে 9.89 সেকেন্ডের টাইমিংয়ে। গত 3টি অলিম্পিক গেমসে এই ইভেন্টে সেরা হওয়ার খেতাবটি উসাইন বোল্ট ছাড়া অন্য কেউ পাননি। 2017 সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার। দ্রুততম মানবীর খেতাব পান অ্যালেইন থমসন হেরা। AU কোন মহাদেশের সংগঠন? আফ্রিকা। আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের 55টি দেশ নিয়ে গঠিত একটি সংগঠন। এর পূর্বের নাম ছিল ঐক্য সংস্থা। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। জেডি চুক্তি বাতিল করা হয় কবে? 6 জুলাই 2021। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং বিষয়ক $10 বিলিয়ন একটি চুক্তি হয়, যা জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বা জেডি চুক্তি নামে পরিচিত। পেন্টাগন এ চুক্তি বাতিল ঘোষণা করে 6 জুলাই 2021। আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন কে? বরিস জনসন। আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 17। সংবিধানের 17 নং অনুচ্ছেদ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 14 নং অনুচ্ছেদ কৃষক ও শ্রমিকের মুক্তি। 21 নং অনুচ্ছেদ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 25 নং অনুচ্ছেদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী মাদক নিষিদ্ধ? 18 নং অনুচ্ছেদ জনস্বাস্থ্য ও নৈতিকতায় উল্লেখ রয়েছে আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? ইস্কান্দার মির্জা। 7 অক্টোবর 1958 প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তিনি প্রধান সামরিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন জেনারেল আইয়ুব খানকে। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালের 2 ডিসেম্বর গঠিত হয়। পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। 26 মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হয় 1980 সালে। স্বাধীনতা দিবস 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু 1980 সালের 3 অক্টোবর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। 1940 সালের কত তারিখে লাহোর প্রস্তাব গৃহীত হয়? 23 মার্চ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। 1952 সালের 26 জানুয়ারি তিনি ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন 2 বার বাংলার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু পরবর্তীতে 1948 সালে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন। দেশে এ শ্রেণীর জেলা কয়টি? 26টি। 8টি বা এর বেশি উপজেলা থাকলে সেটি এ, 5 থেকে 7টি থাকলে সেটি বি এবং 5টির কম উপজেলা থাকলে সেটি সি শ্রেণীর জেলা। দেশে এ শ্রেণীর জেলা বর্তমানে 26টি। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? সিলেট। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে ও গাজীপুর জেলায়, সবচেয়ে কম বরিশাল বিভাগে ও বাগেরহাট জেলায়। ছাদনাতলা বাগধারাটির অর্থ বিবাহের মণ্ডপ। জড়ভরত অর্থ নিষ্ক্রিয় ব্যক্তি। দুর্দশাগ্রস্ত ব্যক্তি অর্থ ঝড়কাক। চোখের পর্দা অর্থ লজ্জা। ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয়? অন প্রত্যয়। কত সালে কবি শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়? 1943 সালে। 1943 সালে তার প্রথম কবিতা 1949 প্রকাশিত হয় নলিনী কিশোর গুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? সতীত্ব। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? খ গ উভয়টি। বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে অথবা বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে। এ বাক্যে কেউ কেউ হল অনিশ্চয় সূচক সর্বনাম। কোনটি নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয়? কিরণমালী। পিঞ্জরাবদ্ধ কোন ধরনের সমাস? তৎপুরুষ। ব্যাস বাক্য পিঞ্জরে আবদ্ধ পূর্বপদের সপ্তমী বিভক্তি তৈরফলা অন্তস্থ তে লোপ পায়। তার দুঃখে সবাই হায় হায় করছিল। বাক্যের দ্বিরুক্ত শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভাবের গভীরতা। ভাবের গভীরতা বোঝায় এমন কিছু দ্বিরুক্ত শব্দযুক্ত বাক্যের উদাহরণ। তার দুঃখে সবাই হায় হায় করছিল। ছি ছি, তুমি কি করেছ? নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? তালাশ। কথা সাহিত্যিক শাহিন আখতার রচিত তালাশ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তার প্রসিদ্ধ উপন্যাসসমূহ হল তালাশ, পালাবার পথ নেই। এছাড়া জননী, কৃতদাসের হাসি, শওকত ওসমান এবং দলিল শওকত আলী রচিত উপন্যাস। বক্তার মুখে যেন খই ফুটল। এখানে মুখে কোন কারক ও বিভক্তি? অপাদানে সপ্তমী। মুখে খই ফোটা মানে অতিরিক্ত কথা বলা। বাক্যে বক্তার মুখ থেকে কথার বিচ্যুতি ঘটছে বুঝাচ্ছে, তাই অপাদান কারক। নিচের কোন বাক্যটি অশুদ্ধ? বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ বাক্যটির শুদ্ধ রূপ হল বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কি? ভণ্ড সাধু। চক্রবাক গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট ডিগ্রি প্রদান করে? 1936 সালে। 1936 সালের 29 জুলাই বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে? অবিরা। যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা। যে নারীর বিয়ে হয় না অনুরা। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা। যে মেয়ের বিয়ে হয়নি কুমারী। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? বর্ধমান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। দীর্ঘ এর বিপরীত শব্দ হ্রস্ব। স্থির এর বিপরীত শব্দ চঞ্চল। জীবন বীমা কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় জীবন রক্ষার্থে বীমা, জীবন বীমা। আমাকে যেতে হবে বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া।
বাক্যের ক্রিয়া কে, কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে কর্মকারক বলে। তাই এখানে আমাকে শব্দটি কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। He will compensate you dash the loss. He will compensate you for the loss. A senator and a poet who won the Nobel Prize for Literature was William Butler Yeats. 14th November 1923, William Butler Yeats wins Nobel Peace Prize on 14th November 1923. Irish poet and senator William Butler Yeats created history when he was awarded the Nobel Prize in Literature, the first Irish citizen to achieve such an accolade. The music in my heart I bore long after it was heard no more. These lines are from the poem The Solitary Reaper by Wordsworth. Which of these is not a quotation from Francis Bacon? They think too little who talk too much. They think too little who talk too much. Quote from John Dryden. Which of these is not a quotation from Francis Bacon? They think too little who talk too much. They think too little who talk too much. Quote from John Dryden. He is an English dramatist and poet. His other dramas are All for Love, Amboina, Don Sebastian, Auric Japes, etc. His famous poetry was Absalom and Achitophel. Who wrote Every Man in His Humour? Ben Jonson. Ben Jonson is a new classicist, though he wrote in the time when romantic mode of literature was prevalent. He was called a new classicist because he followed the classical rules of drama. His famous literary works are Every Man Out of His Humour, Every Man in His Humour, Volphone, The Silent Woman, The Alchemist. 1/3 of the participants trained by the course director. 1/3 of the participants are trained by the course director. 1/3, 1/4 এই জাতীয় শব্দ থাকলে বা বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে প্লুরাল হবে। পার্টিসিপেন্ট শব্দটি কোনো বস্তু নয়, তাই এখানে ইজ অর ওয়াজ না হয়ে আর হবে। None of the students in the class left any doubt dash enjoyed this class as to whether or not he or she. None of এর পরে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়, তাই এখানে হি or she হবে এবং সম্বন্ধ বোঝাতে as to হবে। Which is not an uncountable noun? Student. Student একটি কমন নাউন, সকল কমন নাউনই কাউন্টেবল নাউন। The concert was dashed by an hour. The concert was delayed by an hour. 1 ঘন্টা বিলম্ব হওয়া অর্থে ডিলে ভার্ব হবে, যেহেতু এটি একটি প্যাসিভ ভয়েস তাই ভার্ব হিসেবে ডিলেইড হবে। When one is pragmatic, he is being practical. We have got to get our neighbors dash having loud partied about every weekend to stop. Choose the correct spelling. Amalgamate. এখানে সঠিক বানানটি হচ্ছে অ্যামালগ্যামেট। কলিকের সঠিক বানান কলিক। কনইসিয়ার এর সঠিক বানান কনইসিয়ার। হাইজিনের সঠিক বানান হাইজিন। A person who speaks for others, spokesman. স্পোক্সম্যান অর্থ মুখপাত্র, এলিয়েন অর্থ বিদেশি, সাপোর্টার অর্থ সমর্থক, রিপোর্টার অর্থ প্রতিবেদক। The meaning of the obese is very fat. Obese or very fat অর্থ ভীষণ মোটা, আগলি অর্থ কুৎসিত, টার্ডি অর্থ ধীরগতি বা বিলম্বিত,
Obnoxious অর্থ নোংরা। Complete the sentence with one of the preposition. He availed him dash the opportunity. He availed him of the opportunity. Avail oneself of something, to take advantage of an opportunity, etc. Antenna, signal. Net, fish. The girl prides herself dash her beauty. The girl prides herself on her beauty. Not a word fell dash his lips. Not a word fell from his lips. Select the word or words to fill in the gap. Dash the polar ice caps melt many coastal cities and islands from the could be submerged. If 54 এর উত্তর 2 to the power 14 minus 2. কোনটি আউটপুট ডিভাইস নয়? স্ক্যানার। আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের এমন অংশ যার দ্বারা কম্পিউটার থেকে প্রাপ্ত কোনো তথ্য বা ব্যবহারকারীর কাছে পৌঁছায়। অর্থাৎ আউটপুট ডিভাইস কম্পিউটারের এমন কিছু হার্ডওয়্যার উপাদান যা ব্যবহার করে কম্পিউটারে থাকা বিভিন্ন ডাটা আউটপুট হিসেবে পাওয়া যায়, যেমন মনিটর, স্পিকার, প্লোটার আউটপুট ডিভাইসের উদাহরণ। 56 এর উত্তর 426 টাকা। 57 এর উত্তর 39। 58 এর উত্তর 400। 59 এর উত্তর 520। 60 এর উত্তর 70%। 61 এর উত্তর 0। 62 এর উত্তর 0। 63 এর উত্তর 6। 64 এর উত্তর 360 ডিগ্রি। 65 এর উত্তর 27। 66 এর উত্তর 45,000 টাকা। 67 এর উত্তর 1,50,00,000। 68 এর উত্তর 8। 69 এর উত্তর 14 মাইল। 70 এর উত্তর 5/8। 71 এর উত্তর 128। 72 এর উত্তর 370/3715। 73 এর উত্তর 10%। 74 এর উত্তর 80 লিটার। মানবদেহে কি পরিমাণ রক্ত থাকে? দেহের ওজনের 7%। মানবদেহে মোট ওজনের শতকরা 7 ভাগ রক্ত থাকে। গড়ে মানবদেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। মিল্ক অফ লাইম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাসপেনশন। রাসায়নিক সংকেত হচ্ছে CaOH ওভারঅল 2। নিচের কোনটি বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায়? কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে যায়। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 118টি। একটি মৌলের সব পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম একই। একটি অক্সিজেন পরমাণু ও 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গঠিত হয় পানির অণু। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98। 79 এর উত্তর 32%। ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবিউক। ব্রিং টু বুক তিরস্কার করা, গালি দেয়া। রিবুক অর্থ তিরস্কার করা, গালি দেওয়া। ভ্যালুলেস পারসন অর্থ মূল্যহীন বা কদরহীন ব্যক্তি। বুকস হুইচ আর লস্ট যে বইগুলো হারিয়ে গেছে। বুক রিটেন বাই ফেমাস রাইটার বিখ্যাত লেখকের লেখা বই।
আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।